আমাকে কিছু সময় দিন, আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু এখন তুমি খুব এক্সাইটেড হয়ে এভাবে তো কথা হয় না। তুমি মাথা ঠান্ডা করো, তারপরে হবে কথা হবে। মাথা ঠান্ডা? খুব ভালো কথা বলেছে। এত কিছুর পরেও কি কারোর কারোর মাথা ঠান্ডা থাকতে পারে? প্রত্যেকটা মুহূর্তে একটা মানুষ হিসেব করে পা ফেলছে। কেন? এই বুঝি কোনো ভুল হয়ে গেল? এই বুঝি কোনো বিপদ হলো? আমি এত কিছু করার সত্ত্বেও কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? দুর্ঘটনার পর দুর্ঘটনা হয়ে চলেছে কেন? আচ্ছা, এই হচ্ছে তোমার কথা? না না, আমার কিন্তু এখনো কথা শেষ হয়নি, আমাকে প্লিজ বলতে দিন। ওকে, বলো। দেখুন, আমি জানি আপনার এই কথাগুলো শুনতে ভালো লাগছে না, কিন্তু কিন্তু আমার কোনো উপায় নেই, আমাকে এই কথাগুলো বলতেই হবে। দেখো স্যার, যা বলার না সোজাসুজি বল। আমি না ঘুরিয়ে কথা বলি না, আমি বলা পছন্দও করি না। হেয়ালি ছেড়ে যেটা বলার আছে বলো, আমি শুনছি। হেয়ালি, আমি আমি যবে থেকে এই বাড়িতে বিয়ে করে এসেছি না রূপম, প্রত্যেক দিন আমাকে কোনো না কোনো হেয়ালি ফেস করতেই হচ্ছে। আমি নিজের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, যে এত অপমানিত হওয়া সত্ত্বেও আমি আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু না, আমি আমি আজকে বুঝতে পেরেছি যে আমি সম্পূর্ণ ব্যর্থ। কারণ প্রত্যেক দিন আমাকে এটাই শুনতে হচ্ছে যে আমি একজন মিথ্যেবাদী, আমি নাকি ইচ্ছে করে আপনার ক্ষতি করতে চাইছি, আমি নাকি প্রতারণা করছি। কেন রূপম, কেন? দেখো শ্রেয়া, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা কঠিন। কে কি ভাবছে, কে কি করছে, কোন ঘটনার কে কিভাবে ব্যাখ্যা করছে, তার কৈফিয়ত আমি তোমাকে কি করে দেবো বলো? আমি জানতাম আপনি পারবেন না। তবে একটা কথা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। তবে হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। উত্তর জানা থাকলে নিশ্চয়ই দেবো, বলো। আচ্ছা, আপনার কি সত্যি মনে হয় যে আমি একজন মিথ্যেবাদী? আপনার সঙ্গে প্রতারণা করে চলেছি? আমি আমি ইচ্ছে করে আপনার ক্ষতি করতে চাই? আপনি যদি এভাবে চুপ থাকেন তাহলে কিন্তু আমি ধরে নেব যে বাড়ির আর সবার মতো আপনিও আমাকে একজন মিথ্যেবাদী, একজন প্রতারক ভাবেন। হে ভগবান, শ্রেয়ার সাহস দেখে তো আমি একবার অবাক হয়ে যাচ্ছি গো। কিরম ফট করে কথা শুনে দিয়ে চলে গেল। আর শুধু কি তাই বৌদি, এত কিছু ঘটনা ঘটে যাবার পরেও কিরকম রূপমের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল, আর আমরা দুজনে চোখের সামনে সেটা দেখলাম, কেউ কিচ্ছু বলতে পারলাম না। বলতে পারলে কে শুনছে আমাদের কথা পুরবি? সাহস যার যা বাড়াবার তোমার দাদাই তো এসে বাড়ি দিয়ে গেছেন। সাহস বেড়েছে ঠিক আছে বৌদি, তাই বলে লজ্জা শরম বলে কিছু থাকবে না? বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ। ও খুব ভালো করে জানে রূপম ওকে এড়িয়ে চলে, তা সত্ত্বেও গিয়ে রূপমের ঘরে গিয়ে ঢুকলো। আরে বেচারা কচি বাচ্চা ছেলেটা আমার, ওর কথা ভাবলে না সত্যি আমার কিরকম মায়া হয়। ও চায় না মেয়েটা ওর কাছে ঘেঁচুক, ও চায় না, তবুও নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ ওর ঘরে গিয়ে একবারে উঠল। বৌদি, আমি জানি বৌদি, এসব তোমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে,
আমি জানি তুমি তুমি কিচ্ছু কথা বলতে পারছো না, আমি সব বুঝি গো। কিন্তু শ্রেয়ার সঙ্গে দাদা রূপমের বিয়েটা দিয়ে কত বড় সর্বনাশ করলো সে সম্পর্কে দাদার কোনো ধারণাই নেই। তার আর কি বলো, বাড়িতে এনে ফেলে দিয়ে গেলেন, এবার সব দায়িত্ব আমাদের। দায়িত্ব আছে ঠিক আছে, কিন্তু তারপরে যা কিছু ঘটছে সেগুলো সহ্য করা তো আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে না? আর এছাড়া কচি বাচ্চা ছেলেটা, আমার সোনা ছেলেটা, দাদাজি শ্রেয়ার সঙ্গে কি কুক্ষণে বিয়ে দিল ভগবান জানে। আহা হা হা, আমার কচি বাচ্চা ছেলেটা। আচ্ছা, তার মানে চুপ করে থাকার মানেই তুমি তোমার মতন করে একটা অর্থ তৈরি করে নেবে। থাক রূপম, আর কিছু বলার দরকার নেই। আমার আমার যা বোঝার আমি বুঝে গেছি। ভুলটা আমারই। আমি ভেবেছিলাম যে এই বাড়িতে অন্তত একজন আছে যে আমাকে বুঝবে, আমাকে বিশ্বাস করবে। কিন্তু ভুলটা আমারই। সে আমার সঙ্গে যা ঘটে চলেছে সেগুলো যদি তোমার সঙ্গে ঘটতো, কি করতে তুমি? আর যাই করতাম, কাউকে জীবন সঙ্গী করে তাকে মাঝ নদীতে ছেড়ে দিতাম না। মাঝ নদীতে ছেড়ে দেওয়ার মানে তুমি বোঝো? বোঝো তুমি মানেটা? বোঝো না? বুঝলে তুমি বলতে না। অষ্টমঙ্গলায় স্বামী স্ত্রী সেজে নাটক করা, একটা কুড়িয়ে পাওয়া চিঠি নিজের নামে চালানো, এটা কখন করে মানুষ? কেন করে ভেবে দেখেছো? কেন করছে রূপম? কার জন্য? যদি যদি স্বামী স্ত্রী সেজে নাটকই করতে হতো তাহলে এই বিয়েতে রাজি হয়েছিলেন কেন? কেউ তো আপনাকে গায়ের জোর খাটিয়ে এই বিয়ে করতে বলেনি। গায়ের জোর? গায়ের জোরটা তো চোখে দেখা যায়, ইচ্ছের জোরটা দেখা যায় না। ছাড়ো, সব কথা বললেই কথা পারবে, আর তোমারও ভাল লাগবে না, আমারও ভাল লাগবে না। এখনো কি ভালো লাগছে রূপম? আমার শুধু একটা কথাই বারবার মনে হচ্ছে, আমি তো আপনাকে কোনোদিনও জোর করিনি, না আমি আপনাকে কোনোদিনও অনুরোধ করেছি যে আমাকে বিয়ে করুন। তাহলে কেন আপনি রাজি হলেন এই বিয়েতে? যতবার আমি ভাবছি যে আপনি আমাকে দয়া করে বিয়ে করেছেন, ততবার ততবার নিজের কাছে কেমন কেমন ছোট হয়ে যাচ্ছি আমি। তোমাকে একটা কথা বলেছি, দয়া দেখানোর জন্য না কেউ বিয়ে করে না। এখন তুমি যা খুশি ভাবতে পারো, এটা তোমার ভাবনা। তোমার যদি কোনো একটা ধারণা হয়ে থাকে সেটাকে বদলাবার ক্ষমতা তো আমার নেই। দয়া নয়, ভালোবাসা নয়, ইচ্ছে নয়, করুণাও নয়, তাহলে আমাদের বিয়েটা কি রূপ? তুমি তো একেবারে চুপ করে গেলে গো, কিছু তো বলো। কি বলবো? আমার ছেলেই তো আমাকে যা নয় তাই কথা শুনিয়ে দিয়ে গেল। আমার কি বলার থাকতে পারে বলো না? আরে ছেলের ওপর অভিমান করে তুমি থাকতে পারবে? থাকতে হবে, মেনে নিতেই হবে। রূপম এখন যথেষ্ট বড় হয়েছে, কথা শুনিয়ে দেবার মতন ক্ষমতা হয়েছে ওর এখন। আর কি, দেখলে তো তোমার সামনেই তো বলে গেল আমি যেন নাক না গলাই। বেশ, নাক গলাবো না, কিন্তু আমি যেন কথা শুনিয়ে দেবার মতন ক্ষমতা হয়েছে ওর এখন। আর কি, দেখলে তো তোমার সামনেই তো বলে গেল আমি যেন নাক না গলাই। বেশ, নাক গলাবো না,
তোর জীবন, তুই যা ভালো বুঝিস তাই কর। আরে তা বললে হবে বৌদি? হবে না কেন, সব হবে। আমাকে চুপ করে থাকতে বলেছে তো, আমি চুপ করেই দেখব শ্রেয়াকে রূপম সত্যি সত্যি নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারে কিনা আমি দেখব। সে ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আছে নাকি? যে মেয়ে এত কিছু করতে পারে, সে মেয়ের পক্ষে রূপমের মন বদলে দেওয়াটা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। দেখো না, এখন দেখো গিয়ে ঘরের মধ্যে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে এমন অভিনয় করছে যাতে রূপমের মনটা গুলো একদম জল হয়ে যায়। আর রূপম, সেও তো বাপের মতো আবেগ সর্বস্ব, কি বলতে কি বুঝবে ভগবান জানে। এসে তোমাকে দুটো কথা শুনিয়ে দেবে, পারবে সহ্য করতে? বলো পারবে? আরে এমনিতেই তো ভেতরে ভেতরে পুড়ে পুড়ে একেবারে শেষ হয়ে যাচ্ছে। কেউ না বুঝুক, আমি তো বুঝতে পারি। তুমি বুঝে আমার লাভটা কি হচ্ছে? ছেলেই যখন মায়ের কথা বোঝে না। বারবার বারণ করা সত্ত্বেও যে ছেলে যেচে ভুল করে তাকে তুমি কি করে আটকাবে বলো তো পুরবি? তাই বলে তুমি চুপ করে থাকবে বৌদি? বৌদি, এত সহজে হাল ছেড়ো না। তোমার একুল গেছে, তখন দেখবে অকুলও যাবে। তার থেকে আমার একটা কথা শোনো বৌদি, মাথা ঠান্ডা করো। যেমন করেই হোক, যেভাবেই হোক, রূপমের ভালোর জন্যই রূপমকে বোঝাতে হবে যে দাদার কথা শুনেও ঠিক কাজ করেনি। শ্রেয়ার সঙ্গে এই বিয়েটা ওর জীবনের একটা মস্ত বড় ভুল, মস্ত বড় ভুল। এটা ওকে বোঝাতেই হবে। হ্যাঁ, না 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 না, আফসোসের তো কোনো ব্যাপার নেই এর মধ্যে। আমি চিরটা কাল তোমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড হয়ে তোমার পাশে আছি, সঙ্গে থাকবো। তাহলে তাহলে এখানে অবিশ্বাস কেন রূপম? একটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও বিশ্বাস থাকাটা অত্যন্ত জরুরি, সেটা আপনি জানেন না? আচ্ছা আচ্ছা, আমার কোন আচরণে তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে অবিশ্বাস করি? বিশ্বাস হতে করেন না, আর 5 জনের কথা বাদ দিলাম, কিন্তু আপনি তো প্রমীলা সরকারকে খুব ভালো করে চেনেন, তাই না? আমার ধারণাটা ভুল, কিন্তু আপনি তো সবাইকে বোঝাতে পারতেন, তাই না? তাহলেও তো আমার আমার একটা একটা সান্ত্বনা জাগতো মনে, যে এই বাড়িতে আর কেউ না হোক, আপনি আমাকে বিশ্বাস করেন, আপনি আপনি আছেন আমার সঙ্গে। কিন্তু আপনি যেভাবে চুপ ছিলেন ওই সময়, সেটা দেখে আমার মনের কিরকম অবস্থা হয়েছিল আপনার কোনো ধারণা আছে রূপম? কি গো, কি ভাবছো? ভাবছি তোমার মমের কথাটা। মমের কথা মানে?
মম তোমায় কিছু বলেছে? নিশ্চয়ই ইনসাল্ট করেছে। মম যে কি শুরু করেছে না, আমার এই বাড়িতে থাকাটা অসহ্য করে তুলছে। এত রিয়াক্ট করার কিচ্ছু হয়নি অঞ্জিলা। মম কোনো খারাপ কথা বলেননি। উনি আমাকে একটা চাকরি অফার করেছিলেন। চাকরি? কিসের চাকরি? কোথায়? ওই তো ওনার কি একজন ফ্যাশন ডিজাইনার বন্ধু আছেন, তার একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার লাগবে। মোটা টাকা মাইনে ছিল। আর অমনি তুমি হ্যাঁ করে দিলে, তাই তো? মমকে সামলানো অসম্ভব হয়ে উঠেছে। সব ব্যাপারে কেন যে ইনভলভ হয় না। তুমি জানো তো তোমার মা জানতে পারলে কতটা রেগে যাবে। আমি এক্ষুনি মমকে না করে দিচ্ছি। অঞ্জিলা, ফোন করার দরকার নেই। মমকে আমি না বলে দিয়েছি। আমি বলেছি যে আমি রুদ্র আঙ্কেল আর বাবার প্রজেক্টে কাজ করব। বাবা, তুমি আমায় বাঁচালে। তোমাকে তো বাঁচালাম, তো নিজে কি বাঁচলাম? মানে চাকরিটা রিফিউজ তো করে দিলাম, কিন্তু বাবার সঙ্গে ব্যবসায় কতদূর কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আমি যাকে বিয়ে করেছি সে এত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে কি করে? আমি কি তাহলে ভুল করেছিলাম? বিপদে পাশে থাকা, কিন্তু কোথায় রূপম? আজ আমার এই চরম বিপদের দিনে আমার তো একবারও অনুভব হলো না যে আপনি আমার পাশে আছেন। বরং আমার বারবার এটাই মনে হচ্ছে যে আপনি ক্রমশ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্য পালন করতে হলে যে বিশ্বাসটুকু দরকার, সে বিশ্বাস তো আমি আপনার চোখে একবারও দেখলাম না। এটা কেন হচ্ছে জানো? তারপর তুমি এই সম্পর্কটাকে না কর্তব্যের খাতিরে বয়ে নিয়ে বেড়াচ্ছ, তাই অনেক কিছু চোখে পড়ছে না তোমার? কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করছি। আর আর আপনি যে কর্তব্যের কথা বলছেন, সেই কর্তব্য প্রত্যেকটা মেয়েকেই শ্বশুর বাড়িতে গিয়ে করতে হয়। কিন্তু 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 আপনি যা করেছেন তাতে একটা কথা স্পষ্ট। সেদিন আপনি আমাকে দয়া দেখাতে গিয়ে, করুণা দেখাতে গিয়ে এই বিয়েটা করেছিলেন।